দেখানোর জন্যই আমি চেষ্টা করছি, তো আপনারা একটু দেখবেন, শেষ পর্যন্তই দেখবেন। এখন ওইটা কথা না, কথা হচ্ছে কি ওই এর আরো ওষুধ দিতে হবে, দেখেন আর আমি সিলাইন আর লাগাবো না, আমি কিছু কথা বলতে থাকি। অ্যামাইনো বোর্ড সিরাপ আছে, আমি আসলে কথাও তেমন ভালো বলতে পারি না, সবগুলো ভিটামিন, তারপর আপনার একটা ক্যালসিয়াম আনবেন। যদি কোনো কথা ভুল বলে থাকি আপনারা আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ওই লিখে দিয়ে যাবানি আপনার কাউন্সিলের ওইখানে, আপনি তো কাউন্সিলে যাবেন না, যাবেন না অফিসে, তো অফিসের ওখান থেকে আপনি ওই মেহেদির দোকানে আছে ওখান থেকে নিয়ে আসবেন 3 লিটারের। যে ইউটিউব আমার একটা চ্যানেল আছে, এই চ্যানেলের নাম প্রতিম, ওই জায়গায় রয়েছে, ওইটা আনি রাখবেন, আর দুটো করে খাওয়াবেন, দুটোরই TIM প্রতিম, সবগুলো রেখা হবে, সবগুলো রেখা। আমার গ্রাম মহিষদিয়া, তো আমি এখন গোবরডাঙ্গা থেকে আসি এবং তারে দেখেন কিভাবে সিলিন্ডারটা দিচ্ছি, কিভাবে ধরে আছে। আসলে গরুটা দুর্বল, প্রচুর দুর্বল, আর দুর্বল হবেই না কেন, আমরা জলাবদ্ধতা এলাকার মানুষ, এখানে প্রায় প্রতি বছরই আমাদের জলের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। তো তার ভিতর দিয়ে গরুর যে আসলে একটা বাড়িতে, প্রতি বাড়িতে প্রায় 2-3টে করে গরু আছে, ঠিক যেমন মানুষ তেমনি একটা ফ্যামিলিতে যেরকম 4-5 জন মানুষ থাকে, একটা বাড়িতেও তেমন 3-4টে গরু থাকে। তো এই গরু আর এই গরুকে যেভাবে কাঁচা ঘাস, এখন গরুটি আমি কিভাবে ওঠানোর চেষ্টা করছি, তার বাচ্চাকে এনেও অনেক সময় মার সামনে দিয়ে নিয়ে গেলে গরুটা ঠেলে উঠে যায় অনেক সময়। হ্যাঁ, বাছুরটার মার কাছে নিয়ে আসেন, ওই বাছুরটা তারা দেন ওইদিকে থেকে কাঁচা ঘাসের অভাব, ওইদিকে দেন, ওইদিকে যা। একটা গরুকে প্রতিদিন 30 থেকে 35 কেজি বা 20 থেকে 30 কেজি কাঁচা ঘাস দিতে হয়, আমরা কেউই কাঁচা ঘাস দিতে পারি না। ভিটামিন, গরুর দেখা যাচ্ছে সূর্যের তাপে প্রচুর ভিটামিন ডি থাকে, সেটাও আমরা একটা গরু বাইর করার মতো জায়গা আমাদের থাকে না। গরুটাকে এখন আমি পেটে অনেক সময় গ্যাস হতে পারে, তার জন্য ওষুধ খাওয়ানো হচ্ছে, পাউডার, বা আপনারা ম্যাক্স 7 বা অনেক ধরনের পাউডার আছে, ববি প্লাস, ববি কেয়ার, অনেক ধরনের পাউডার আছে। তো আমি একে RC করে দিচ্ছি। তো এখন গরুটার অনেক সময় নাকের ভিতরে জল দিলেও গরু ঠেলে ওঠে, তাও কিন্তু উঠতেছে না। এখন শেষ পর্যন্ত আপনারা দেখেন, দেখি ওঠে কিনা দেখা যাক। আমিও চেষ্টা করছি, আমার মালিকরাও চেষ্টা করছে, তো আপনারা দেখতে থাকেন কিভাবে গরুটি ওঠে বা ওঠানো যায়। এই যে গরু উঠে গেছে, দেখেন উঠে যেও কতটা দুর্বল, আবারও পড়ে যাচ্ছে। তো এখন গরুটি উঠেই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। গরুটা এখন সুস্থ হয়ে গেছে।